তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজি, 1 লক্ষ টাকা না দেওয়ায় ব্যবসায়ী এবং তার পরিবারকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহেশতলায়। আমাদের দোকানটা রিপেয়ারিং হচ্ছে, ঠিক আছে? সুরাজ আর গোড়া এসে আপনার নাম করে বলেছে 1 লাখ টাকা কাউন্সিলর চেয়েছে, আপনাদের দোকান হবে না বলে সবাইকে এখানে ফেলে মেরে গেছে। ব্যবসায়ীর পরিবারের এক সদস্যের অভিযোগ, মহেশতলার রবীন্দ্রনগরে তাঁরা এবং আরেক ব্যবসায়ী নিজেদের দোকান নতুন করে তৈরি করছিলেন। এর মাঝেই রবিবার মহেশতলা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকিল আহমেদ মণ্ডলের নাম করে তোলা চাইতে আসে 2 দুষ্কৃতী। তা দিতে রাজি না হওয়াতেই তাদেরকে মারধর করা হয়। 6 নম্বর ওয়ার্ডের অনিল শাকিল আহমেদ মণ্ডল, তার নাম করে 3-4টে গুন্ডা এসে বলেছে 1 লাখ টাকা দাবি করেছে। দাবি করে এখানে এসে আমার দেওরকে, ভাসুরকে, আমার কাকা শ্বশুরকে, সবাইকে, যতগুলো দোকানদার ছিল যারা ওদের আটকাতে গেছে, এমনকি আমার কাকি শাশুড়িকেও মেরে এখানে ফেলে দিয়ে গেছে। সবাইকে মেরেছে, এমন বিচ্ছিরি করে মেরেছে, তারা মেডিকেল করতে গেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দুষ্কৃতীদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে রবীন্দ্রনগরের সন্তোষপুর রোড অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাফ। পুলিশের সামনে কাউন্সিলরকে ঘটনাস্থলে আসতে হবে এই দাবি তোলেন বিক্ষোভকারীরা। এরপরই সেখানে আসেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। কে চেয়েছে বা যে আমার অনুগামী বলে না, 6 নম্বর ওয়ার্ডটা পুরোটাই আমার, সবাই জনপ্রতিনিধি। আমি 6 নম্বর ওয়ার্ডের, আমি সত্যি বলছি আমি চিনি না। প্রশাসনকে অনুরোধ করা হয়েছে যত কড়াকড়ি ব্যবস্থা দুষ্কৃতীদের প্রতি নিক, যে দুষ্কৃতীরা এই জিনিসটা করেছে। এই প্রেক্ষিতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুরসভা সূত্রে দাবি, ঘটনাস্থলে রাস্তার ধারে থাকা সবকটি দোকানই পিডব্লিউডির জায়গায় তৈরি। ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণের কাজ হলে দোকান ভাঙার নোটিশ দেওয়া হতে পারে। কয়েকদিন আগেই দাবি মতো তোলা না দেওয়ায় বাগুইআটির প্রমোটার কিশোর হালদারকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনায় এখনো খোঁজ পাওয়া যায়নি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর।